নমস্কার বন্ধুরা, সবাই কেমন? সব রবিবারে বাজার, সবারই বাড়িতে রান্নাবাড়ির ধুম। আমিও একটু মাংস নিয়ে আসছে তোমাদের কাকু। আর এই আমি এখন মাংস রান্না করব। এই যে মাংসটাকে আগে একটু সব মশলাই, মাংসর যা যা লাগে, রসুন আদা বাটা, একটু লঙ্কা জিরা ধনিয়া গুঁড়া সব দিয়ে পেঁয়াজ দিয়ে মাইখে আমি একটু প্রেসার কুকারে সিটি দিছি। আর এখন একটু জিরা ভাইজে নিচ্ছি। হ্যাঁ, কেন মাংসটা একটু দেরি হয়ে যায়, কড়াইতে দেখি 2 ঘন্টা ধরে করলেও মাংস সিদ্ধ হয় না। আর এই যে এখন ফোড়ন দিচ্ছি, মাংসটা সিটি মারি নিচ্ছি 2টা। আর এই এখন দারচিনি জিরা এলাচ ফোড়ন দিয়ে এই যে পেঁয়াজটা দিয়ে খুব লাল করে ভাজলাম, কিন্তু পেঁয়াজটা এরকম করে পেঁয়াজটা ভাজে দিলে কিন্তু মাংসটার কালারটাও সুন্দর হয়, আর খাওয়ার মাংসটাও সুন্দর হয়। আর আর আদা বাটা রসুন বাটা দিয়ে দিছি, কাঁচা লঙ্কা বাটা আর ধনিয়া গুঁড়া দিয়ে দিছি, আর জিরা দিয়ে তো ওর মধ্যে মাখিয়ে দিছি। আর একটু ভাজা জিরা আছে, ওটাও বাইটে দিব। তা এগুলা এখন ঝালটা পুরা বের করে নিচ্ছি। কাঁচা লঙ্কার পুরা ঝাল, এই একটু কাশ্মীরি লঙ্কা দিচ্ছি কালারটার জন্য। কেন কি আগে মানে মানুষের খাওয়ার একটু দইও দিয়ে দিলাম, দেখারটাও যেন ভালো হয় এবং গন্ধটাও যেন ভালো হয়, তবেই মানুষের খাওয়ার কিন্তু আগ্রহটা হয়। আর গন্ধ আর দেখার যদি ভালো না হয়, তাহলেই কিন্তু খাওয়াটাও আর ভালো হয় না। তখন যত ভালো হলেও মানে গন্ধ আর দেখা, মানুষ তো বলেই না, দর্শনধারী আগে গুণবিচারী পরে, আগে দর্শন। তো সেই জন্য আগে দর্শন আর গন্ধটা ভালো হলেই ভালো লাগে। এই যে মশলাটা পুরা কষায় নিচ্ছি। জানেনই মাংস একটা রান্না করতে গেলে 1 থেকে 1.5 ঘন্টা 2 ঘন্টা মাংস বানাইতে লাগে। তো আমরা তার মধ্যে এই 5 মিনিট 10 মিনিটে দেখাবো, 10 মিনিট ভিডিওই কেউ দেখে না, কি করব। তো সেই জন্য ওই ছোট করে দিতে হয়। তো মাংস তাও তো 5 মিনিটের কমে তো আর দেখানো যায় না। গরম মশলাও দিয়ে দিলাম, জিরাটা দিয়ে দিলাম। কেন কি আমি একটু মশলাগুলো আগেই দিই, যে মাংসর ভিতরে যেন সব মশলাগুলা উম, যায়, তাহলে মাংসটা কিন্তু ভালো লাগে। ওই সেদ্ধ সেদ্ধ মাংস ভালো লাগে না। আর ঝালও খুব বেশি না হলেও একটু চটপটর তো হইতেই হবে। তো যেই জন্য মাংসর মধ্যে আমি গরম মশলাটাও দিয়ে দেবো, কেন কি ওটাও যেন ভিতরে ঢুকে যায়। অনেকে নামানোর আগে দিয়ে ঢাকা দাও, ওটা না, আমি আগেই দিব যে মাংসর মধ্যে যেন ঢুকে। তো যাই হোক, আমার তো মাংসটা কেন 2টা সিটি দিয়েই রাখছিলাম, আর কিছুটা এর মধ্যে সিদ্ধ হবে, গরম মশলা ওই জন্য দিয়ে দিলাম। দিয়ে এখন আর একটু নাড়াচাড়া করতেছি। আর কাঁচা লঙ্কা যেহেতু বাইটে দিছি, ঝাল হবে, বাচ্চারাও খাবে, তো তার গোটা দিচ্ছি না। তো সেই জন্য যে মাংসটা এখন কিন্তু প্রায় হয়ে আসছে। আর আমি এখন ওই যে একটু গরম জল ফুটাই গরম জল করে রাখছি, সেই গরম জলটা অল্প দিব, খুব একটা সিদ্ধ হবে না। কেন কড়াইতেও কিছুটা সিদ্ধ হয়ে গেল, ওই প্রেসার কুকারের যে ঝোলটা ছিল ওটাও দিয়ে কষায় দিলাম। কেন ওটা তো কষানো হচ্ছিল না, তাই জন্য মাংসটাকে আর একটু কষালাম। তো ভালো করে মশলার সাথে কষায় টষায় নিয়ে এই যে এখন গরম জল দিয়ে দিলাম। দিয়ে এখন আমি ঢাকা দিয়ে দিব, ঢাকা দিয়ে দিলাম। কেন কি এখন একটু ফুটবে, ওই যে মাংস ফুটেও গেছে, আর এটা একটু ঢাকা দিয়ে দিলাম, আর একটু ফুটবে। আর আমি এই যে একটু মাংস নিলাম, দেখি কিরকম হয়েছে। দেখেন গলে গেছে কিন্তু, আর আমার হাতটা খুব পাতলা, তো আমি গরম জিনিস ধরতে পারি না, মানে একদম ছুঁতেই পারি না। এই জন্য ওই মানে করতে পারি না যে ফটাফট ভাঙবো টাঙবো। তা এই জন্য এই যে এইভাবে একটু দেখি কেমন হলো মাংসটা। অনেক অতটা আমি তো প্রিয় না, না তবুও অনেকদিন ধরে মুখটা খারাপ, জ্বর জ্বর, তাই জন্য বললাম একটু মাংস নিয়ে আসে খাই। তাই জন্য একটু মাংস ঝোল করলাম না, আর এই যে একটু খাই দেখছি। ওহ, দারুণ! একদম মাংসর মধ্যে লবণ লঙ্কা মানে সমস্ত মশলা ভিতরে প্রবেশ করছে মাংসর ভিতরে, যে সেদ্ধ সেদ্ধ ভাব নাই মাংসর। তা না হলে আমার ভালো লাগে না। একদম মাংসর মধ্যে যেন সব ঢুকে যায়। একদম দারুণ হয়েছে, ব্যাপক হয়েছে মাংসটা। আমি নিজে রান্না করে নিজেই বলতেছি যে ব্যাপক হয়েছে মাংসটা, এত ভালো হয়েছে। এখন এই যে মাংসটার, আর আমি এটা একটু কষানোর সময় উঠায় রাখছিলাম, যে এই কষা মাংসটায়। আর পুরো তো ঝোল দিয়ে ঢাকা দিয়েই দিছি। তো এখন আমি এই মাংসটা একটু টেস্ট করে দেখলাম। এই যে দেখেন মাংস আমার হয়ে গেছে, আমার মাংস কিন্তু কড়াইয়ের মধ্যেই থাকবে।
আমি কড়াই থেকে ঢালবো না, এখান থেকেই সবাইকে দিব, দিতে সুবিধা হয় কড়াই